নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর সবাইকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এই ভিডিওটা হচ্ছে আমার 23শে জানুয়ারি, একটু দিতে দেরি হয়ে যাচ্ছে। আর 23শে জানুয়ারিটা বাড়িতে কি কি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে থাকুন। দেখ সূর্যি মামা কি সুন্দর উঠেছে, দেখ সকালে। আরে তোর ঘোষ দিদুনের বলছি কি আর নেই তোমার শাক? ওরে বাবা রে বাবা, কতটা শাক নিয়ে এসেছে আজকে। আমি এত লাগে, কে খাবে আর খাবো কখন? তথ্যচিত্র অর্থাৎ একটি 8 ঘন্টা সিনেমা জেলের উপরে দেখানো হবে সন্ধ্যা 6টায়। যে সিনেমার মাধ্যমে বিভিন্ন বিপ্লবীদের সাক্ষাৎকার দেখতে পাওয়া যাবে সন্ধ্যা 6টায়। এই সেলুলার জেলের উপরে তথ্যচিত্রটি দেখতে ভুলবেন না। চলছে 19তম বর্ষ কালুপুর নেতাজি উৎসবের প্রভাত ফেরি। 19তম বর্ষ কালুপুর নেতাজি উৎসবের প্রভাত ফেরি চলছে। এই প্রভাত ফেরি কালুপুরের বিভিন্ন এলাকা পরিক্রমার পর কালুপুর বাজার নেতাজি ভবনে প্রবেশ করবে। তারপর বেলা 11টা থেকে আছে মরণোত্তর চক্ষুদান, দেহদান এবং অঙ্গদানের অঙ্গীকার। বেলা 12টায় আছে অঙ্কন প্রতিযোগিতা। বেলা 2টো থেকে আছে কর্মা নকশা প্রতিযোগিতা, বিষয়ক আলোচনা এবং করুণার বোর্ডের উপরে একটি ছোট্ট সিনেমা। এই সিনেমার মাধ্যমে দেখতে পাওয়া যাবে করুণার বিষয় সমস্ত বন্ধু ছিলেন, তাদের সাক্ষাৎকার, তাদের তৎকালীন জীবনযাত্রা এই করুণার বোর্ডের তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানটি দেখুন। তারপর রাত 8টায় আছে একটি নৃত্যালেখ্য দেশ আমার আমার দেশাত্মবোধক বিভিন্ন সঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে দেশ আমার আমার দেশ নৃত্যনাট্য আছে। তারপর এই যে প্রভাত ফেরি দেখে আবার রান্নাঘরে চলে এসেছি। আর এই যে পতঞ্জলির আমার অ্যালোভেরা আমলার রস, আর ওটা হচ্ছে আগের দিন আমি দেখিয়েছিলাম যে আমি অর্ডার করেছিলাম, নিয়েছি। আর এটা হচ্ছে সকালবেলায় উঠে ওটা হচ্ছে আমলার জুসটা দিলাম, আর অ্যালোভেরা আমলার রসটাও ওটাও খেয়ে নিলাম। খেয়ে তার সাথে একটু উষ্ণ গরম জল এটাও একটু খেয়ে নিলাম। সত্যি কি বলবো, এটা খেলে যে কি উপকার হয়, অনেকেই খায়, তারাই বলতে পারবে যে কি উপকার হয়। আর এই যে তেলের পিঠেগুলো কেমন লাগছে দেখতে। তার আগের দিন আমি পিঠে করেছিলাম, কিছুটা আর কি গোলা ছিল, সেটা রেখে দিয়েছিলাম, তাই জন্য দুপুরের দিকে ভাজলাম। আর এদিকে আবার রান্নাটাও বসিয়ে দিয়েছি। কিছুটা বাঁধাকপি ছিল আর মাছের মুড়ো ছিল, তাই ভাবলাম বাঁধাকপি দিয়ে মুড়ো দিয়ে রান্না করব, মাছের মুড়ো দিয়ে। আর এই যে কপিস ছিল, আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে কিছু পিসির বাড়ির শাক নিয়ে বসিয়ে দিয়েছিলাম এক সাইডে। আর এই যে প্রায় হয়েও গেছে আমার। কি বলবো, সত্যি খেতে এত দারুণ হয়েছিল না, খুব ভালো লাগছিল খেতে, বাঁধাকপি দিয়ে মাছের মুড়ো দিয়ে। আর এই যে শাকটা করে চলে যাবে, শনিবারে আসবে। এগুলো হচ্ছে কি আমলকি সিদ্ধ করা। কত কাজের ছেলে, ছুটির দিনে মার হাতের কাজ করে দিচ্ছে, তাই তো। হাতটা সরা। আর বাচ্চাদের হাতে ছুরি এই যে কলা বাগানের দিকে ঘুরতে আসলাম, কলা বাগান সব ফাঁকা হয়ে গেছে। এই যে ছোট ছোট কলার কাঁদিগুলো আছে আর কি, সব ফাঁকাই হয়ে গেছে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কেমন কলা বাগান পুরো একদম অন্ধকার হয়ে আছে, আর এইগুলো এই যে ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর একদম পুরো আলো। এই ঠান্ডার জন্য আর মোটা হচ্ছে না কলা।
মোটা মোটা কাঁদি সব বিক্রি হয়ে গেছে। আর এই যে একটা করে গাছ রাখা হয়েছে, এই যে সব গাছে একটা করে গাছ রাখা হয়েছে।